আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি গল্প নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি তানিয়াস ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো আজকে একেবারে সকাল থেকেই ভিডিও অন করলাম। আজকে একেবারে ফার্স্ট এখন বাজে ঘড়িতে সকাল 6টা 30 মিনিট। তো এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। তো আমরা দুজন মা মেয়ে ঘুম থেকে উঠে গেছি। উঠে প্রথমে হাত মুখ ধুয়ে হাত মুখ আগেই ধুয়েছি, যে ফজরের নামাজ শেষ করেছি তখনই ধুয়েছি, কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি 6টা 30 মিনিট থেকে। বিছনাটা গুছিয়ে নিচ্ছি, কারণ মনি ঘুমোইছিল, ও উঠে যাওয়ার পরে আমি বিছনাটা রেডি করতেছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওর মাঝে যদি কোথাও ভালো লেগে থাকে, প্লিজ একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করে যাবেন, যাতে আমার অন্য ভাই বোনদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। তো আমি সকালে বিছনাটা রেডি করে নিলাম, ঝাড় দিয়ে বিছনাটা রেডি করে নিচ্ছি। এবং আমরা দুইজনে 2টা কাঁথা গায়ে দিয়েছিলাম, কাঁথাগুলো ভাঁজ করে নিলাম, কারণ রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, শীত লাগছিল। তো এই জন্য তো খেতা লাগে, আর এখন তো শীত এসেই গেছে, কিছু করার নেই, এটা তো প্রকৃতির নিয়ম। তো উপরে ফ্যান চলে, নিচে কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে বেশ মজা লাগে। তো এখানে আমি সকালবেলা ফজরের নামাজ শেষ করেছিলাম এবং আয়নার সামনে ওড়নাটা বেঁধে দিয়েছিলাম, কারণ আমার একটাই রুম, অন্য কোনো নামাজের জায়গা নেই, এইখানে নামাজ আদায় করতে হলো। তার জন্য আমি ড্রেসিং টেবিলের সামনে একটা ওড়না বেঁধে রেখেছিলাম, আয়নার সামনে নাকি নামাজ হয় না। তো যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছে আজ 3 দিন ধরে, কিছু ভেজা কাপড় ছিল ঘরের ভিতরে, সেগুলোই মেলে দেওয়া ছিল, তা আমি সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। তো আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আমি ওয়ারড্রপের ভিতরে রেখে দিচ্ছি। আমার ওয়ারড্রপটা অনেক হার্ডি, খুলতে অনেক কষ্ট হয় এবং ঢোকাতেও অনেক কষ্ট হয়। ওয়ারড্রপে রেখে দিলাম। ওয়ারড্রপে রেখে দিয়ে আমি এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এদিকে ময়নার তো মুখ ধোয়া হয়ে গেছে, ও দেখেন একটু মুখ ধুয়ে আয়নার সামনে যেরকম করছিল, ও আমারই দেখেনি কিন্তু। তো সেই সিনটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে ও সকালবেলা মুখ ধুয়ে এসে কি করতেছে। তো এখানে চলে এলাম খাবার রেডি করার জন্য। তো আমি রাইস কুকারে ভাত বসাই দিয়েছি, ফজরের নামাজ পড়েই রাইস কুকারে ভাত বসাই দিয়েছিলাম। এখন বাসায় কোনো তরকারি নেই, তো কি করব, এখন বাজারে যাওয়া সম্ভব নয়। তো ফ্রিজে পুঁটি মাছ ছিল, সেগুলোই বেজে নিচ্ছি। আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চলে এলাম কড়াইতে। পুঁটি মাছগুলো আমার আম্মু আনিছিল। আমার 13 বছর বিয়ে হয়েছে, কিন্তু আমার জামাই একদিনও পুঁটি মাছ কেনেনি। এই পুঁটি মাছগুলো আমার আম্মু নিয়ে আসিল। আম্মু আইনে কুটে তারপরে ফ্রিজে রেখে গেছিল। আজ আম্মুর কথা খুব মনে পড়ছে। যাই হোক, মারা তো এরকমই হয়। চলুন পুঁটি মাছগুলো ভেজে নিই। পুঁটি মাছ আমি একই কড়াইতে সবগুলোই দিয়ে দিয়েছি, কারণ উল্টে পাল্টে ভাজি করে নিয়েছি, কারণ সব জায়গায় তেল পৌঁছাচ্ছে না। আমার কড়াইটা একটু গভীর, এই জন্যতে সব জায়গায় তেল পৌঁছাচ্ছে না। তো আমার তো ভাজতে অনেক সময়ই লাগবে একটু, কারণ মচমচ করে ভাজতে হবে। আর এই পুঁটি মাছ ভাজি একটু পেঁয়াজ মরিচ আর একটু রসুন দিয়ে ভাজি করলে গরম ভাতের সাথে আমার তো বেশ লাগে। তো সকালবেলায় গরম গরম এই খাবারটা রেডি করে নিচ্ছি। এখন আর অন্য কিছু তৈরি করার সময় নাই, কারণ বাবুকে নিয়ে স্কুলে যেতে হবে, আমিও একটা স্কুলে পড়াই টিউশন। তো এখন আর
আর দুপুরে অন্য কিছু রান্না করতে হবে না। তো এটা ছিল আজকের খাবারের আয়োজন। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমার পুঁটি মাছ ভাজি হয়ে গেছে, এখন উল্টো পাল্টে নিচ্ছে। আমি তো ভাজছিলাম, মাঝে মাঝে দুই একটা তুলে খেয়েও দেখছিলাম যে হয়েছে কিনা, কিন্তু ছোটগুলো হয়ে গেছে, বড়গুলো একটু সমস্যা। আমি আর একটু মচমচ করে ভাজি করে নিচ্ছি। পুঁটি মাছ ভাজি হয়ে গেছে, আমি এর সাথে কিছু কাঁচা ঝাল আর পেঁয়াজ আর একটু রসুন ভাজি করে নিচ্ছি, গরম ভাতের সাথে বেশ মজা লাগবে। তো আমি পেঁয়াজ মরিচের সাথে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব, যাতে মিষ্টি মিষ্টি লাগে। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আর অনেকে খায়, খুবই মজা লাগে। তো আমার হয়ে গেছে গরম গরম পুঁটি মাছ ভাজি, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে খুবই মজা, খেতেও খুব মজা লাগে। তো আমার এখানে হয়ে গেছে ভাত, একটু বেড়ে নিচ্ছি। তো কথা হবে নতুন কোনো ভিডিওর মাঝে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তানিয়াস ফ্যামিলি ব্লগের সাথে থাকবেন। তো এই আমার খাবার রেডি, বাই বাই, টাটা।